কি এখনো আপনার কোনো খামতি নেই দেখা যাচ্ছে। এতদিন প্রচারে জোর দিয়েছিলেন এবং আজকেও দেখা যাচ্ছে দিনভর কর্মীদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে ব্রিফিং চলছে, দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তারা ব্রিফ করছেন এবং আমি যতদিন রাজনীতি করব জীবনভর আমার লক্ষ্য বলবো একটু এদিকে এগিয়ে আসার জন্য। যদি আমরা এরাই তো আমাদেরকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আসছেন এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একজন র্যাফের জওয়ান রয়েছেন, যেহেতু ভাষাগত সুবিধার ক্ষেত্রে র্যাফের জওয়ান তিনি বাঙালি, তাকে সঙ্গে করে গ্রামবাসীদেরকে নিয়ে যাচ্ছেন। অজয় পাল সিং রয়েছেন, আপনি কি এলাকাবাসী? সবকিছু করে দেবো। পুলিশ কি খুঁজছে কাউকে? সঙ্গে এরা আছে, এটাই আমার দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপনার কোনো খামতি নেই দেখা যাচ্ছে। এতদিন প্রচারে জোর দিয়েছিলেন এবং আজকেও দেখা যাচ্ছে দিনভর কর্মীদের সঙ্গে রয়েছে। হচ্ছে মূলত এই এলাকার বিভিন্ন নির্বাচনী মানুষ অভিযোগ করে আসে যে তারা ভোট দিতে পারেন না। সেই অভিযোগটা যাতে এই বছর 2026 এর নির্বাচনে যাতে সেই অভিযোগের পুনরাবৃত্তি না হয়, এরাই তো আমাদেরকে বয়ে নিয়ে গেছে। এরা না থাকলে তাকে নিয়ে যতটুকু বোঝা যাচ্ছে, তাকে নিয়ে আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু তাকে নিয়ে মূলত গ্রাম চিহ্নিত করার চেষ্টা, মল্লিকপাড়া, খানপাড়া, এই জায়গাগুলিকে কোনটা কোন গ্রাম, এই গ্রামগুলিকে চিহ্নিত করতেই স্থানীয়দের সাহায্য নেওয়া হচ্ছে মূলত ভাষাগত সুবিধার ক্ষেত্রে। এবং র্যাফের একজন জওয়ান রয়েছেন, আপনার কোনো খামতি নেই দেখা যাচ্ছে। এতদিন প্রচারে জোর দিয়েছিলেন এবং আজকেও দেখা যাচ্ছে তাদের গাড়িতে কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি, যে কনভয় রয়েছে, সেখান থেকে তাদের দিনভর আমি যতদিন রাজনীতি করব উচ্চপদস্থ কর্তা তিনি রয়েছেন ভোর সামনেই অজয় পাল সিং কর্মীরা, তার যে গাড়ি সেই গাড়িতে এরাই তো আমাদেরকে বয়ে নিয়ে গেছে। সহকর্মী সমরকে সাজোয়া গাড়ি রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে এই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে কার্যত কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে গেছে। অজয় পাল সিং রয়েছেন, গাড়িতে বসে রয়েছেন, তার সঙ্গে একজন